স্বাগত। প্রিয়া রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি দুপুরের নজর। বীরভূমের রামপুরহাটে বৃহস্পতিবার হাই ভোল্টেজ নির্বাচনী প্রচার। বিজেপি প্রার্থী ধ্রুব সাহার সমর্থনে জনসভা করতে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারাপীঠ স্টেশন সংলগ্ন মাঠে এই মেগা সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। আপনাদের আবারও জানিয়ে রাখি, বীরভূমের রামপুরহাটে বৃহস্পতিবার হাই ভোল্টেজ নির্বাচনী প্রচার। বিজেপি প্রার্থী ধ্রুব সাহার সমর্থনে জনসভা করতে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারাপীঠে স্টেশন সংলগ্ন মাঠে এই মেগা সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। বিজেপি সূত্রে খবর, যোগী আদিত্যনাথের এই সভাকে কেন্দ্র করে বীরভূমের জেলা জুড়ে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। নিরাপত্তার খাতিরে সকাল থেকে পুলিশি তৎপরতা বাড়ানো হয়। হেলিপ্যাড থেকে সভামঞ্চ পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, এই সভার পর রামপুরহাট সহ পার্শ্ববর্তী আসনগুলোতে জয়ের সমীকরণ বদলে যাবে। হিন্দুত্ব এবং সুশাসনের বার্তা নিয়ে বীরভূমের মাটি থেকে শাসক দলকে কি বার্তা দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল, রামপুরহাটে মেগা প্রচার যোগী আদিত্যনাথের এই মুহূর্তে প্রস্তুতি কতটা জোর কদমে চলছে? বলে রাখতে আছে যে ইতিমধ্যেই ভোটের যে প্রচার, সেই প্রচারের যে ঝাঁজ সেটা ইতিমধ্যে বাড়িয়ে তুলেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। হ্যাঁ, তো সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে বীরভূমের অলরেডি 20 জায়গায় আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা রয়েছে। একটা হচ্ছে রামপুরহাট, একটা তারাপীঠে, আর একটি রয়েছে বোলপুরে। এবং দুই জায়গাতে যারা দেখতে পাচ্ছি, দুই জায়গাতে অর্থাৎ বিজেপির যে কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এবং যোগী আদিত্যনাথ কি বার্তা দেয় সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। কারণ হচ্ছে তারা বারবার কেউ বলা হয় যে বুলডোজারের মুখ্যমন্ত্রী, সেইভাবে তাকে আখ্যা দিচ্ছেন এবং তার যে বার্তা, সেই বার্তা শোনার জন্য বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যে এসে পৌঁছাচ্ছেন। তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে বীরভূমের রামপুরহাট এবং বোলপুর দুই জায়গাতেই বিজেপির যে কর্মী সমর্থকদের সাজে রব, এবং ইতিমধ্যে জেলার যে 1100 নেতৃত্ব তারাও আসতে শুরু করেছেন, তারা এসে পৌঁছেছেন। অর্থাৎ হেলিপ্যাড গ্রাউন্ড তৈরি করা হয়েছে, পুলিশি নিরাপত্তা ইতিমধ্যে জোরদার করা হয়েছে। তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেক বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তারা বুলডোজার নিয়েও আসতে দেখা যাচ্ছে সেই বিজেপি কর্মী সমর্থকদের। অর্থাৎ বলা যেতেই পারে যে ভোটের আগে যে রাজনৈতিক যে উত্তাপ বীরভূমে পরপর বেড়ে চলেছে সেটা বলা যাচ্ছে খারাপ না। কারণ ইতিমধ্যে যোগী আদিত্যনাথ তিনি বেরিয়ে পড়েছেন রামপুরহাটের উদ্দেশ্যে। তিনি আর কিছুক্ষণের মধ্যে তিনি রামপুরহাট পৌঁছাবেন এবং রামপুরহাটে বক্তব্য রাখার পর তিনি বেরিয়ে যাবেন বীরভূমের যে বোলপুর শান্তিনিকেতন রয়েছে, সেই বোলপুর শান্তিনিকেতনে যে ডাকবাংলো ময়দান, অর্থাৎ ডাকবাংলোর যে মাঠ, সেই মাঠে সভা করবে। এবং সেখানে বোলপুর সাংগঠনিক জেলা পক্ষ থেকে বোলপুরের একাধিক নেতৃত্ব এবং বোলপুরের যিনি প্রার্থী রয়েছেন কুমার ঘোষ, তার সমর্থনে সভা করবেন। একই সাথে লাভপুরের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন দেবাশিস সোজা, নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস, সেইভাবে সভা করতে করতে পৌঁছাচ্ছেন। এবং সবথেকে দেখার বিষয় যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ বিজেপি শাসক রাজ্যের মুখ্যমন্ত্রী আসছে বীরভূম জেলায়। আগামী 4 মের পর ফল প্রকাশ হওয়ার পর বিজেপি কতটা বীরভূম জেলায় লাভবান হয় সেটা সবথেকে বড় একটা বিষয়। কারণ বিজেপি ইতিমধ্যে দাবি করছে যে বীরভূমের 11টি আসন, সে 11টি আসনের মধ্যে 6 থেকে 7টি আসন তাদের সুবিধে যাবে। দাবি করছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে ফেলে তৃণমূল কংগ্রেসও তারাও দাবি করছে যে বীরভূমে 11টি আসন, 11টি জিতবে তৃণমূল কংগ্রেস। সব থেকে দেখার বিষয় যে আগামী 4 মে থেকে ভোটের যে ফলাফল বেরোবে, সেই ফলাফলে কি বেরিয়ে আসে সেটা এখন দেখার বিষয়। কারণ বীরভূমে একাধিক যেমন বিজেপি নেতৃত্ব আসছে, ঠিক একইভাবে যদি বলা যায় যে তৃণমূলের যে নেতৃত্ব তারাও ইতিমধ্যে বীরভূম জেলা সফরে আসছেন। কারণ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে
যেটা আমরা দেখতে পেয়েছি গতকাল দীপক অধিকারী অর্থাৎ দেব সাংসদ তারা ইকবাল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঠিক কটার সময় সভায় যোগ দেবেন? দেখো, যেটা এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যে তিনি 2টা নাগাদ থেকে রামপুরহাটে পৌঁছাবেন এবং তারপরে রামপুরহাটে সভা শুরু করবেন এবং সভা শুরু করার পরে তারপরে তিনি চলে যাবেন বোলপুরের উদ্দেশ্যে এবং তিনি বোলপুরে যে ডাকবাংলো ময়দান সেখানে সভা করবেন এবং সভা করার পরে তিনি বেরিয়ে যাবেন। অর্থাৎ বীরভূমে দুটি সভা জোড়া সভা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ইকবাল, কোন কোন হেভিওয়েট নেতা সভাস্থলে উপস্থিত হয়েছেন? এখনো পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে রামপুরহাট অর্থাৎ রামপুরহাট যেটা বীরভূম সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত, তো সেই জায়গায় যেমন রামপুরহাটের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন শুভ সাহা তিনি উপস্থিত রয়েছেন। ঠিক সেরকম ভাবে এলাকার যারা বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। উদয় শঙ্কর ব্যানার্জি যিনি বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তিনি উপস্থিত রয়েছেন। একই সাথে যদি বোলপুরের দিকে নজর রাখা যায়, বোলপুরে যিনি জেলা সভাপতি রয়েছেন শ্যামাপদ মণ্ডল তিনি উপস্থিত রয়েছেন এবং বোলপুর বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ কুমার ঘোষ তিনি উপস্থিত রয়েছেন বোলপুরে। এইভাবে একাধিক যে দুটি জায়গা বীরভূমের রামপুরহাট এবং বোলপুর সেই দুটি জায়গাতেই যেটা দেখা যাচ্ছে যে বিজেপির যারা জেলাভিত্তিক নেতা জেলাভিত্তিক হেভিওয়েট নেতা এবং প্রার্থীরা তারা ইতিমধ্যে পৌঁছে গেছেন। ইতিমধ্যে বিজেপি যারা কর্মী সমর্থক তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং আসার পরে কিছু কিছু জায়গায় যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তাকে যেহেতু বুলডোজার বলে একটা দেওয়া হচ্ছে সেই বুলডোজার নিয়েও বিজেপি কর্মী সমর্থকরা দুই জায়গাতে অর্থাৎ রামপুরহাট এবং বোলপুর দুই জায়গাতেই তারা আসতে শুরু করেছেন ইতিমধ্যে। বেশ, ধন্যবাদ ইকবাল। বিজেপি সূত্রে খবর, যোগী আদিত্যনাথের এই সভাকে কেন্দ্র করে বীরভূম জেলা জুড়ে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। নিরাপত্তার খাতিরে সকাল থেকে পুলিশি তৎপরতা বাড়ানো হয়। হেলিপ্যাড থেকে সভা মঞ্চ পর্যন্ত নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, এই সভার পর রামপুরহাট সহ পার্শ্ববর্তী আসনগুলোতে জয়ের সমীকরণ বদলে যাবে। হিন্দুত্ব এবং সুশাসনের বার্তা নিয়ে বীরভূমের মাটি থেকে শাসক দলকে কি বার্তা দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলে।